সময় কম, জীবনের সময় কম। যাদের দাড়ি সাদা, চুল সাদা, তাদের সময় আরো কম। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তলব করবেন। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বিদায়ের টাইম যখন আসবে, 1 মিনিট এদিকে 1 মিনিট ওদিকে হবে না। ভাত খাওয়ার সময় নিয়ে যাবেন, নামাজের কাতার থেকে নিয়ে যাবেন, ঘুমের ভিতরে নিয়ে যাবেন। আমার এক খালাতো বোন, আপন খালাতো বোন, বাচ্চা 6-এ পড়ে, 7-এ পড়ে। এই বাচ্চাদের এখন স্কুল বন্ধ। বাপের বাড়িতে মায়ের বাড়িতে বেড়াতে গেছেন, ওখানে শেষ। ডাক্তারের কাছেও নিতে পারেনি। হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা, গণা যায় কিছু নিঃশ্বাসের নাম জীবন। এই নিঃশ্বাস যাওয়া মানে হায়াতের একটা অংশ চলে যাওয়া। যুবকও মারা যায়, কম বয়সী মানুষও মারা যায়। হায়াতের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগামীকালের বর্ষা নাই। অতএব ন্যাক আমল ধরি, আল্লাহর কাছে তওবা করি। সফর লম্বা, সামান কম। যদি বেশি দিন কোনো সফরে থাকি, টাকা বেশি নিতে হয়। 2 দিন থাকলে টাকা কম। আলমে বারজাখ, আলমে আখিরাত, কোটি কোটি বছর, বেশি সামান দরকার। এই জন্য কবর দেখলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, কবর দেখলে কাঁদেন কেন? বলল, কবর হচ্ছে মুমিনদের জন্য প্রথম স্টেশনের নাম। দুনিয়া থেকে প্রথম স্টেশন। এই স্টেশনে যে ধরা পড়ে যাবে, প্রতিটি স্টেশন তার জন্য কঠিন। আর এই স্টেশনে যে আসান হয়ে যাবে, প্রতিটি স্টেশন তার জন্য আসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, মুসাফিরের মতো দুনিয়াতে থাকো। যেমন আমি এখন পশ্চিম চনু আসছে, মুসাফির, ঘন্টাখানিক পরে চলে যাব। দুনিয়াতেও আমরা মুসাফির, মুসাফিরের মতো থাকো। উদ্দানাম সাকামিন আহালিল কবর, নিজকে কবরের বাসিন্দা বলে মনে করো। আমার ঘর তো কবরস্থানে। ব্যবসা করব, বাণিজ্য করব, বিয়ে করব, ছেলের জন্য বউ আনবো, মেয়ে বিয়ে দেবো, সবগুলো করব, কিন্তু কবরের কথা ভুলে যাব না, ভুলে যাব না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যারা হজ করি নাই, ওমরা করি নাই, 1,40,000 টাকা আপনি ওমরা করে আসতে পারবেন। এক ওমরা করবেন 2001 সালে, আরেকটা করবেন 2024 সালে, 23 বছরের গুনাহ মাপ। বাইনাল ওমরাতাইন কাফারাতুল লিমা বাইনাহুমা, 2 ওমরার মাঝখানে সমস্ত গুনাহ মাপ। হালাল রিজিক তলব করব। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাঁডি গোস্ত আছে 70 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত যদি হারাম দিয়ে তৈরি হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। পয়গম্বরের কথা। তওবা করে ফেলবো। তওবার শর্ত 4টা। চোখের পানি ফেলে গুনাহ মাপ চাইব। 2, গুনাহ ছেড়ে দেব। 3, এই গুনাহ করবো না, আল্লাহর সাথে ওয়াদা করব। 4, গুনার ক্ষতিপূরণ দেব। সুদ খাই, ঘুষ খাই, ডাকাতি করি, বিল্ডিং তৈরি করছি, বিল্ডিং বিক্রি করে দেব। যার কাছ থেকে খাইছি তারা ফেরত দিয়ে আসবো। তার নাম তওবাতুন নাসুহা। এরকম তওবা যদি কেউ করতে পারে, জীবনের সমস্ত গুনাহ মাপ, মাপ। এখানে আমরা যারা আছি কেউ থাকবো না, কেউ থাকবো না। আল্লাহর কাছে যাওয়ার আগে কেউ যেন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিতে না পারে, শিকায়ত করতে না পারে। আমি সব জায়গায় বলি, আপনাদেরকেও বলি, আমার দ্বারা জীবনে আমি বহুদিন যাবত, 25 বছর যাবত ওয়াজ করি। কোনো কষ্ট পেয়ে থাকলে আপনারা আমার মাফ করে দিবেন, আর আমিও আপনাদের মাফ করে দিলাম। কারণ আল্লাহর কাছে যদি কেউ বিচার দেয়, এটা কঠিন। সৌদি আরবে আমাদের দেশের কিছু মানুষ
একসাথে ব্যবসা করছে, সে আর দিদি, একজনে সব টাকা মারি দিছে, টাকা উদ্ধার করার পথ নাই। তখন একজন দিনদার মানুষ বলতেছে, আমার আর টাকা লাগবে না, আমি আল্লাহরে বিচার দিয়ে আসছি। এই মানুষ সে দেশে, এই দেশে যে ব্যবসা ধরে সেটা মাটি, আল্লাহর কাছে বিচার গেছে, শেখায়ত গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেন আমাদের জন্য কেউ বিচার দিতে না পারে, একথা যেন আমরা ভুলে না যাই। মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে অসুস্থ হয়। মুরগে মুফাজাত এই আছে, এই নেই, এই মৃত্যু থেকে আমরা পানা চাই। এই তো চা খাইলেও মারা গেল, বলো তো এই তো নামাজ পড়ে গেল না, বলো নাই। তাহলে আমরা লেনদেনটা পরিষ্কার করতে পারি না, কারো কাছে মাপ চাইতে পারি না, অনেক কথা আছে যেগুলো বলে যেতে পারি না। আরেকটা মত আছে, বহুদিন যাবৎ বিছানায় গড়াগড়ি খাওয়া, এগুলো বলা হয় আরজুলুল উমর। মুখ আছে খেতে পারি না, টিউব দিয়ে খাইতে হয়। জীবন আছে, একটু বাথরুমে যা প্রস্রাব পায়খানা করতে পারি না, বিছানায় করতে হয়। এই জীবনের কোনো দাম নাই, এগুলো আরজুলুল উমর। জীবন আছে, কাজে লাগে না। আমরা আল্লাহর কাছে এমন এক জীবন চাই, আমরা নিজেরা বুঝতে পারবো যে আমাদের জীবনের টাইম শেষ। আস্তে আস্তে শরীরে নানা রোগ শোক ধরে যায়, হাঁটতে পারি না, ভালোভাবে খেতে পারি না, কানে কম শুনি, চোখে কম দেখি, তাহলে বুঝতে হবে যে আমার টাইম শেষ হয়ে আসছে। ওসিয়তনামা লিখে যাবেন। আমি সিলেটে একটা ওসিয়তনামা দেখছি, আমার খুব ভালো লাগছে। এটা আমি ফটো তুলি আনলে ভালো হইতো, আমি এটা ভুল করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসিয়তনামা তৈরি করে যাও। আপনি বলবেন যে আমি আমার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করছি, আমি তোমাদের জন্য সারা জীবন কষ্ট করছি, তোমাদেরকে মানুষ করছি, উপযুক্ত করতে গিয়ে বউ আনছি, উপযুক্ত জামাই দিছি, চেষ্টা করেছি, যা করতে পারি না সেটা আমার ব্যর্থতা। তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি চলবে, নামাজ রোজা হজ যাকাত ঠিক মতো করবে, আমার সম্পত্তি ফরায়েজ মধ্যে তোমরা পাইবে, অমুক জমিন এত শতক মসজিদের নামে ওয়াকফ করে দিবে, তোমরা দিবে, বা প্রতি বছর আমার জন্য কোরবানি করবে। আরও কিছু বলার থাকলে আপনি বলবেন। এরপরে আল্লাহর হাতে তোমাদের সুবর্দ করি, আমি বিদায় নিলাম। আমি সিলেটে একজনের ঘরের ড্রয়িং রুমে এটা দেখেছি। আমি বললাম, এটা লিখছে? আগে বলো। আমি লিখছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বিদায় হওয়ার টাইম হয়, তারা দেখতে যাও। এটা একজন মুসলমানের উপর আরেক মুসলমানের হক, ইআদাতুল মরিজ। সকালবেলা যদি দেখতে যান বিকেলবেলা পর্যন্ত, বিকেলবেলা দেখতে গেলে সকালবেলা পর্যন্ত ৭০ আলফা মলক ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহর দরবারে গুনাহমাফ চাইবে। ফেরেশতা গুনাহমাফ চাইবে। মাথার উপর হাত দিবেন, লা বাসা তুহুর, আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ, এটা দোয়া করবেন। যদি দেখেন অবস্থা ভালো নয়, যারা বয়স্ক মানুষ তারা জানে মানুষ মারা যাওয়ার সময় কীরকম করে, শরীরের অবস্থার পরিবর্তন হয়ে যায়। মারা যাওয়ার সময় দেখতে যাবেন, তখন সূরা ইয়াসিন পড়ুন, মত আসান হয়ে যাবে, মত কষ্ট, কলজা ছিঁড়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকরাতিল মউত, খোদা আমার মতের যন্ত্রণা থেকে আমার হেফাজত করো। কলজা ছিঁড়ে যায়, চোখ দিয়ে পানি আসে, কাপড়ে চোপড়ে প্রস্রাব করে দেয়। আর কিছু নেককার বান্দা আছে, আল্লাহর মকবুল বান্দা, তাদের যখন মত আসে, মলকুল মত মাথার কিনারে আসে বসে, তখন একটু ভয় পায়, বলে যে ভয়ের কোনো কারণ নাই। আসমান থেকে ফেরেশতারা একটা রুমাল নিয়ে আসে, আতর মাখানো মুআত্তার, সেন্ট আতর লাগায়
একটা রুমাল বাস করে নিয়ে আসে, একটু দূরে দাঁড়ায় থাকে। তখন 1 মিনিট বাকি, 2 মিনিট বাকি, মালাকুল মউত বসে থাকবেন 2 মিনিটের জন্য। যে মাত্র 2 মিনিট হইল, তখন মালাকুল মউত রুকে বলবে, রু আসো। কলসি থেকে বদনাতে পানি নিলে, জগ থেকে গ্লাসে পানি নিলে, এভাবে কাত করলেই পানি যায়, গ্লাস ভর্তি হয়ে যায়। রু এভাবে শরীর থেকে ওনার হাতে চলে আসবে, যেভাবে পানি এভাবে ঢলি পড়ে, কোনো কষ্ট হবে না। এবং ওই বেহেশতি রুমালের ভিতরে রুটা নিয়ে উপর দিকে চলে যাবে। প্রতিটি আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কে উনি, কে? দুনিয়াতে যে নাম ছিল, এই জন্য ভালো নাম দরকার, সাহাবাওয়ালা নাম দরকার, নবীওয়ালা নাম দরকার, রিটন নাম নয়, একটু ভালো নাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কি নাম? দুনিয়াতে যে নাম আছে এই নাম বলবে, বলতো মুবারক, দরজা খুলি দাও, ইল্লিয়িনে নিয়ে যাবে রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অবস্থা বেশি খারাপ দেখো, তাহলে কালেমায়ে তয়্যিবা পড়াই দাও। লক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। অবস্থা খারাপ, চোখ ঘুরায়, কতক্ষণ হোশ আসে, কতক্ষণ হোশ থাকে না প্রতিটি মানুষের। কত মানুষকে দেখছি। কলমা তয়্যিবা পড়াই দেবো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমায়ে তয়্যিবা পড়ে যে বিদায় হয়ে গেল, সে জান্নাতে চলে গেল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুবিজার রূহ তাবিয়াহুল বাসার। মানুষ যখন মারা যায়, চোখ খোলা থাকে, চোখ বাঁধি দিও, হাত পা সোজা করি দিও, একটা সাদা কাপড় ঢাকি দিও, বড়ি পাতার পানি দিই গোসলের ব্যবস্থা করো, মানুষকে এলান করো, আত্মীয় স্বজনকে জানাই দাও। এখন মোবাইলের ভিতরে দিলে তো মুহূর্তের ভিতরে সবাই জানে যায়। একেবারে মাইক লই পাবলিসিটি করার প্রয়োজন নাই, শরীয়তের একটু মানা আছে। একেবারে 10-22টা বাইক দিই প্রচার করানোর প্রয়োজন নাই। আপনি এখন তো সুযোগ আছে, ফেসবুকে দিয়ে দিলে অমুকের এন্তেকাল, 10টায় জানাজা অমুক জায়গায়, মানুষ আসে যাবে। আরব দেশে একটা নিয়ম ছিল, নো হা, নো আলিফ, হায়ে হুতে হায়ে হাওয়াস, নো হা। কিছু মহিলা ভাড়া করিয়ে আনি, 1 সপ্তাহ পর্যন্ত কাঁদে। সকাল একবার কাঁদবে, চা নাস্তা খাই, আবার বসবে, দুপুরে আবার কাঁদবে, একটু রেস্ট নেই, আবার মাগরিবের পরে আবার একেবারে বিলাপ ধরে ধরে কাঁদে। ডেলি হিসাবে বেতন দিতে হয়। এগুলো জাহিরি জামানার নিয়ম, আর আরব দেশের জাহিরি জামানার নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানা করছেন, বলো না। তো হযরত বলেন, মৃত্যুর পরে যারা কাপড় ছিঁড়ে ফেলে, দেওয়াল মাথার সাথে মারে, এ কাজ করবে না। আনা বরিয়ুন, আল্লাহ আমি এর জিম্মেদারি নেব না। অতএব মারা যদি যায় আমরা কাঁদবো, তবে বেশি চিৎকার এগুলো করব না। জান যাওয়ার পরে তো একটা কান্নার রোল এটা উঠবেই। এরপরে আমরা কাঁদবো। চোখের উপর তো আমাদের নিয়ন্ত্রণ নাই, চোখ দিয়ে পানি পড়ে, এটার তো আমার নিয়ন্ত্রণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন, হযরতের চোখের পানি পড়তেছে, মুখ দিয়ে কোনো কথা নাই, চোখের পানি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন? বললো, আমার চোখের উপর তো আমার নিয়ন্ত্রণ নাই, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। মাই গামজাদা, আমার বুকের ভিতরে আমার সন্তান হারানোর বেদনা আছে, তো কাঁদবো, চোখের পানি ফেলবো, কিন্তু ওটা সীমার ভিতরে। মেয়েদের কান্নার আওয়াজ শুনি যেন বাইরের পুরুষটা না শুনে, একটু আমরা যথাসাধ্য চেষ্টা করব, চিৎকার করে চেষ্টা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাত্র জান চলে যাবে, আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা গফিরহু, এটা আমরা পড়বো, আল্লাহ তাআলা রহমত করুন, আল্লাহ তাআলা মাফ করুন। যে মানুষ মারা যায় তারা গালি দিবেন না, লা তাসুব্বুল আমওয়াত, যে মরি গেল খারাপ হোক, তারা গালি দিও না, ওটা আল্লাহর দরবারে চলে গেছে। মারা যাওয়ার পরে মুখে যদি হাসি থাকে,
চেহারা দেখলে বোঝা যায় হাসতেছে। আমি বহু মানুষের লাশ দেখছি মুখে হাসি। এই ফিলিস্তিনে ইহুদিরা যে বোমা মারি হাজার হাজার 18,000 মানুষ মারি ফেলছে, একজন যুবকের ছবি আছে আমার কাছে, হাসতেছে একেবারে মুখ খুলি, মানে আত্মীয় স্বজন দেখলে খুশিতে যেভাবে হাসে ফেরেশতারে দেখে উনি এভাবে হাসতেছেন। আর নহলে বোমা পড়ি ওনার শরীর ঝাঁঝরা হয়ে গেছে, চেহারা তো কালো হওয়ার দরকার, মুখে হাসি। আল্লামা ইকবাল বলেন, নিশানে মর্দে মোমিন বাত গোয়ম চমুর গায়ে তবসুম্বর লবেয়স। মোমেনের একটা নিশানি তোমাদের বলি যায়, মারা যাওয়ার পরে মুখে হাসি থাকবে, মুখে হাসি থাকবে। জানাজা পড়বো, ডাক্তার দেখাবো, অসুস্থ থাকলে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখানো মুস্তাহাব। হযরত আবু বকর আল জাযাইরি মিনহাজুল মুসলিম কিতাবে লিখছেন, অসুস্থ মানুষকে ডাক্তার দেখান, আল্লাহ যত রোগ দিছেন রোগের শেফাও দিছেন। কোনো ডাক্তার যদি অমুসলমান হয় তাকে দেখাতেও কোনো অসুবিধা নাই। যদি জানা যায় হিন্দুস্তান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে একজন ডাক্তার আছে, বিধর্মী ডাক্তার, কিন্তু উনি এক্সপার্ট, হার্টের এক্সপার্ট, তো ওনার কাছে যাই চিকিৎসা করতে, কোনো দোষ নাই। ফু, কোনো বুজুর্গ মানুষ আসলে ফু দিবেন, তবে হিন্দু দি, বৌদ্ধ দি, খ্রিস্টান দি ফু দেওয়া যাবে না। ফু দিতে হবে আল্লাহ যারা মানে তাদেরকে দিয়ে ফু দিতে হবে, ফু দেবেন, কিতাবে লেখা আছে। যারা গোসল দেয়, মরা মানুষকে যারা গোসল দেয়, জীবনের সমস্ত গুনাহ মাপ, জীবনের ছোটখাটো গুনাহ সব মাফ হয়ে যায়। জীবনের ছোটখাটো গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দেন, সগায়ের সব মাফ হয়ে যায়। সগায়ের সগীরা গুনাহ মাফ। গোসল দিলেন, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা দেখা যাবে না, নিচেটা দেখা যাবে, এটা দেখা যাবে। তো গোসল দেওয়ার সময় পুরানা কাপড় খুলি, নতুন কাপড় দিয়ে যখন কাফন দিবেন, শরীরের ভিতরে একটা দোষ দেখলেন, ফকাতামা আলাই, গোপন করে রাখলেন। ওই সার দোকানে যাই বলেন নাই, মরে গেছে, এটা দোষ আছে, এটা আপনি বলেন নাই, গোপন করে রাখিলেন। গফরাল্লাহু লাহু আরবাঈনা মাররা, আপনার জীবনের গুনাহ আল্লাহ পাক 40 বার মাফ করে দিবেন, 40 বার মাফ করে দিবেন। মান কাফারা মুসলিমান মাইয়াতান, মরা মানুষকে যদি কেউ কাফনের কাপড় দেয়, কাফনের কাপড় দেয়, বেশি দাম নয় কাফনের কাপড়ের দাম, সাদা তুলবো কেন, একজন দিবেন, দে কাফানাল্লাহু ইয়াউমুল কিয়ামা মিন খুজুরিল জান্নাহ মিন হুলালিল জান্নাহ, বেহেশতের এই কাপড় আল্লাহ তাআলা আপনারা দান করবেন। মানে হাফারা কবরান, যারা কবর খনন করি দে, কবর তৈরি করি দে, টাকা নিলেও জায়েজ হবে। যদি বলে আমার 2000 টাকা দিবেন, আমি কবর যে কেউ তৈরি করতে পারে না, কবর তৈরি করেন মানুষ আছে আলাদা, ঠিক আছে। কবর দুই ধরনের আছে, এক ধরনের কবর আছে সন্দুক কবর, এগুলো আমাদের দেশে নেই, কেউ দিলেও দিতে পারে। আপনি বগলি কবর বলে, এখানে ভিতরে ঢুকে দিলেন, এরপর দরজা বন্ধ করে এখানে মাটি দিয়ে দিলেন। আরেকটা হচ্ছে আমরা যেটা বক্সের মতো করে দিই। একটা অসুবিধা আছে, আমরা সাধারণত কবরের তলাকে সমান করে লাশকে এভাবে শোয়াই দিই, এটা সুন্নতি তরিকা নয়, এটা সুন্নতি তরিকা নয়। আপনি বুক এবং মুখকে কেবলামুখী করে দিবেন, অতএব তলাটা এমনভাবে করবেন, এরকম করে করবেন, এরকম করে, যাতে শোয়াই দিলে মাথা কেবলামুখী হয়। আমার মা বাবা, আমাদের দেশের তো নিয়ম, বলে দিছি তলাটা বুঝে নাই, এরকম করে দিছি, তো এরকম করা তো নিয়ম নয়। তো আমরা করছি লাশ দড়ি ওই কবরের পূর্ব দেওয়ালের সাথে লাগাই দিই, কেবলামুখী করে দিলাম। ও আল্লাহ, সবাইকে কবরে যেতে হবে, সবাইকে কবরে যেতে হবে, কেউ খোঁজ নেবে না, কবরের চিহ্ন পর্যন্ত থাকে না। আফসোসের কথা কি,
আমি এখন জিরি মাদ্রাসায় পড়াই। এর আগে আমি ২৬ বছর কলেজে পড়াইছি, প্রফেসর ছিলাম। এখন আবার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতেও পড়াই, দুদিন যাই আর কি, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়, ওখানে পড়াই। কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াই। তো কলেজে যখন প্রফেসরই করতাম, তখন প্রফেসর আজিজউদ্দিন বাংলার, উনি আমার আত্মীয়, আমার মায়ের আপন মামাতো ভাই। আমরা একসাথে শিক্ষকতা করছি। আমি একবার চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছি, উনি মারা গেছেন। তা আমাদের আত্মীয়, ওনার বাবা মোল্লা জামালউদ্দিন বাকুলিয়া গভর্নমেন্ট স্কুলে হেড মৌলানা ছিলেন। তো আমার আর্য ছিল যে ওনাদের একটু জিয়ারত করব। তো ওনাদের বাড়ির পাশে আনোয়ারা একটা মাহফিলের দাওয়াত পাইছি, প্রোগ্রাম একটু আগে ভাগে গেছি যে একটু জিয়ারত করবো, এরপরে ওয়াজ করবো। বুড়া মানুষ একটা নিয়ে রাত্রেবেলা, রাত 8:30টায় টর্চলাইট নিয়ে কবরস্থানে গেছি। কবরস্থান মানে পুকুরের পার। উনি অনেকক্ষণ আমারে নিয়ে এদিক সেদিক ঘুরলেন, কবরের চিহ্ন নেই। 5-7 বছর। প্রফেসর আজিজউদ্দিন সাহেব মারা গেছেন তখন 5-7 বছর, এখন আর দেরি হয়ে গেছে। পরে বললো যে গাছের তলায় আজিজউদ্দিন, ওই গাছের তলায় জামালউদ্দিন সাহেব। আন্দাজ করে বলতেছেন আর কি। 5-7 বছরের ভিতরে কবরের চিহ্ন নেই। আহারে, কবরের চিহ্ন নেই। বহু মানুষ, আমার বাবাদের দোকান ছিল, দোকানে চাকরি করতো, মারা গেছে। মৃত্যু কীরকম? দোকানদারি করে মাগরিবের পরে, এশারের পরে ঘরে আসছে, গরম, গ্রীষ্মকাল, দরজা খোলা। তো খাটের উপর না থাকি মাটিতে পাটি বিছাই, পাটি একটু ঠান্ডা, পাটিতে বিছাই শুয়েছি। একটা ছোট বাচ্চাকে বুকেও নিছি। মা খাটের উপরে, বাবা নিচে। এই বাবা বহু মনসুর তার নাম। আমি যখন লেখাপড়া করি তখন আমাদের বাড়িতে থাকতো, আমাদের দোকানে আমার বাবা হোমিওপ্যাথির ডাক্তার ছিলেন, ওনার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখতেন। খুব আপন মানুষ। তো বাচ্চা বুকে নিছে, এই বুকে নেওয়া অবস্থায় বিদায়। রাত 12টার দিকে সবাই ঘুম। বউ বলতেছে দরজা খোলা, তুমি বাচ্চা একটা বুকে নিয়ে আসো, দরজা খোলা, গরমকাল, গ্রীষ্মকাল। তখন ডাকে যায়, নাই, চারিদিকে হয়েছে, পড়ে গেছে। এই মনসুরকে কবর দিছে তার গ্রামে। আমি পাশে একটা মাহফিল করতে গেছি, সবাইকে বলছি যে মনসুরের জন্য দোয়া করছি যে আমি তার একটু জিয়ারত করবো। আহা, কবরের চিহ্ন নেই, ঘাস। তো তার ভাই আছে, বলতেছে এইটা কিচ্ছু নাই, এরকম মাটি। আফসোস, এই হচ্ছে দুনিয়া, এই হচ্ছে দুনিয়া। আমরা আল্লাহর কাছে মাপসাই, যাওয়ার সময় হয়ে গেছে, মাপসাই। কেউ কিছু আপনারে জিয়ারত করবে বছরে একবার, দুইবার, ঈদে 2বার। আপনি সামান তৈরি করে যান, কিছু জমি মসজিদে, কিছু জমি মাদ্রাসায়, কিছু জমি হেফজখানায় রেজিস্ট্রি করে দিয়ে যান, 5 শতক দিয়ে যান, বাকি সবগুলো ছেলে মেয়েকে দিয়ে যান। আমি এমনি নিয়ত করছি যে আমার দেশে বাগান আছে, আমার ফ্রুটের বাগান আছে, 3-4টা আছে, আমার বাবারও আছে, আমারও আছে। আমি এখনো লিখি নাই, লিখব। আমি চিন্তা করছি যে আমার বাগানের আয়ের খরচপাতি যাই, কেবল নেট ইনকামের 10% আমি আমার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করব, এগুলো গরিব দুঃখী মানুষকে দিবে এগুলো। আর যদি লাভ না হয়, কম হয়, যেমন গত বছর লিচু লাগাতে পারে না, এমনি 60-70 হাজার টাকা এক বাগান লাগিয়ে যায়। সাতকানিয়া, চট্টগ্রাম সাতকানিয়া থানা, ওখানে পাহাড়ের ভিতরে আমাদের পৈতৃক বাগান আছে, আমার নিজেরও আছে। হাতির উপদ্রব বেশি, সব কাঁঠাল খেয়ে ফেলে। ওই লিচু পাই, পেয়ারা পাই, তারপর কিছু জামরুল আছে, এগুলো পাই। তো ছেলে মেয়েদের জন্য বাকিগুলো রাখবো, 10%, 10 ভাগের 1 ভাগ গরিব দুঃখী মানুষকে দিয়ে যাব, তাহলে এগুলো সব যাবে। আমি হালিশহর ব্লক মসজিদে জুমা পড়াই আজকে 15 বছর, আজকে পড়েছি। তো সাবেক সভাপতি আমার বলতেছে, উনি আমেরিকায় ছিলেন, আফ্রিকায় ছিলেন, উত্তর আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায়। তো আমার বলতেছে যে আমার ছেলেকে একটা হাফেজ বানাতে চাইছিলাম, পারি নাই। তো পরের একটা গরিব ছেলেকে যদি হাফেজ বানাই,
আল্লাহরে বলতে পারবো যে একটা ছাত্রকে টাকা পয়সা দিই, খরচ পাতি দিই, তারে হাফেজ বানাইছি। আমারও বলতেছে আপনি আমার হেল্প করেন। আমি বললাম ঠিক আছে, আমার মাদ্রাসায় যাই মতন সাহেবের সাথে আলাপ করি। ছোটো বাচ্চা একটা বাইর করছি, বাপের হাত কাটা, অ্যাক্সিডেন্ট করে হাত নষ্ট হয়ে গেছে। তো 19,000 19,500 টাকা দিয়েছেন, এগুলো অফিসে জমা দিছি, স্লিপটা ওনারা দিছি। ওস্তাদের ভাত অর্ধেক ছেলেটা পায়, 2 বেলা নাস্তা, 2টা পরোটা আর বাজি চা, বিকেলবেলাও এরকম পেঁয়াজো টিয়াজো খায়। এখন 7 পারা হেফজ করছে। তো ওই সভাপতি সাহেব, সাবেক সভাপতি সাহেব বলতেছেন, আমি যদি আল্লাহ যদি আমার বাসায় রাখে, হেফজ করার পরে সে যদি আলেমও হতে চায়, আমি খরচ বহন করব। এরকম আপনারা বহন করেন। মুস্তাদ আহমদ হাদিসের কিতাব 52 খণ্ড, ওখানে লেখা আছে, ইন্না রজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাকাওয়াতি কলবি। এক মানুষ আসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন শক্ত, আমার দিল শক্ত, আমি মানুষকে সালাম করতে পারি না, আমি নরম হতে পারি না। মন তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা নরম হয়ে যায় তারা আল্লাহ আসমানে তোলেন আল্লাহ তাদেরকে। আর যারা মনে করে আমি বড়, আমি কিছু, আমি এই, আমি সেই, ফি আইনিহি কবির ফি আইনুন নাস সগীর, তার নিজের কাছে তিনি বড়, মানুষে ওনারে ছোট মনে করে। এই মানুষটা বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, দিল শক্ত, মানুষকে সম্মান করতে পারি না, দান করা তো করতে পারি না, 100 টাকা বাইর করলে কলজা ছিঁড়ে যায়। হযরত বলেন, ইমসাহ রাসাল ইতিম, এতিমের মাথার উপর হাত দাও। যার বাপ নাই, নতুন জামা কেনার লোক নাই, রমজান মাসে ভালো খাবার কেনার লোক নাই। এখন মনে করেন আমি আসি, বাবা আমার আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে আছে, নাতি নাতি আছে, তা আমি বাজার করি, আমার ছেলেদের তো কোনো ফিকির নেই। 7,500 টাকার গরু গোস্ত কিনে দিছি, একসাথে বেশি করেও কিনে দিছি, হাড্ডি গোস্ত এই সেই কলিজা মলিজা কিনে দিছি। বাপ আছে যে, তো তাদের কোনো ফিকির নেই। যার বাপ নাই, তারা গোস্ত কিনে দেখে, তারা কে গোস্ত কিনে দেয়? ইমসাহ রাসাল ইতিম, এতিমের মাথার উপর হাত দাও। তোমার হাতের নিচে এতিমের মাথার যত চুল, প্রতি চুলের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। ওয়াতআমিল মিসকিন, মিসকিনকে ভাত খাওয়াও, মিসকিনকে ভাত খাওয়াও, গরিব দুঃখী মানুষকে ভাত খাওয়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কাতি তামরাতিন, দোজখের আগুন থেকে বাঁচো, একটা খেজুরকে কাটি 2 ভিক্ষুককে দাও, 2 হাতে দাও, খালি হাতে ফেরত দিও না। গরিব দুঃখী মানুষকে কাছে টানো, আসমানের মালিক তোমারে কাছে টানবেন। আহিবিল মাসাকিন কাররিবিহিম ইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তোমারে কাছে টানবেন, গরিব দুঃখীকে কাছে টান। এই যে হাত পাতে আমার কিছু দাও, দুঃখী মানুষের হাত, এ হাতের দাম বেশি, এ হাতে দে, এ হাতের দাম নাই, এ হাতে লয়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আরেক কাপ গরম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, এ হাতের চাইতে হাত দামি। আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই হাতের মালিক বানাই দেন। আমরা সব আল্লাহর কাছে চাইব, আল্লাহ রিজিক দাও। সবসময় দোয়া করি, আল্লাহুম্মা নাহনু নাসআলুকা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবান ইলমান নাফিআন আমালান মুতাকাব্বালান শাফাআন মিন কুল্লি দা। ওহদা মত আসান করে দাও, রিজিক ফরাগত করে দাও, ভিক্ষুক বানাইও না, ফকির বানাইও না। যার টাকা নাই তার মনের ভিতরে শান্তি নাই। টাকা পয়সা থাকলে, মানুষের মন ভালো থাকলে কোরআন শরীফ পড়তে মহব্বত লাগে, সজিদে গেলে বেশিক্ষণ সুবহান রাব্বিয়াল আলা বলতে ভালো লাগে। টাকা পয়সা না থাকলে ডায়াবেটিসে ধরে, মন ভালো থাকে না। হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পেটের ভাতের ব্যবস্থা আছে, মাথার উপর ছাদ আছে, চড়ার জন্য একটা বাহন আছে, সে জমানায় ছিল ঘোড়া, ওট, এই জমানায় স্কুটার, প্রাইভেট কার আছে, এই মানুষটা ভাগ্যবান। টাকা থাকলে সুবিধা, এখানে ওমরা করতে যাব, টাকা থাকলে সুবিধা, মাদ্রাসা বিল্ডিং করে দেব। বহু মানুষ আছে মাদ্রাসা বিল্ডিং করে দিচ্ছেন, বহু মানুষ। রাজশাহীতে গোদাগাড়ি একটা জায়গার নাম, গোদা না চিনি স্যার, চিনি খাইতে পারে না। গোদাগাড়ি এমনি গরম দেন না, না হলে গরম পানি দেন। গোদাগাড়ি ওই পটিয়া মাদ্রাসার এক ছাত্র, ওখানকার মোহতামিম, আমাদের ছাত্র আর কি। আমি পটিয়া মাদ্রাসায় 5 বছর পড়েছি, এখনও আত্মহিত পত্রিকা বের হয়েছে, 15 বছর যাবৎ সম্পাদক এখনও আছি। আচ্ছা, তো ওই মাদ্রাসার একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ওনার ছেলে নাই, উনি আবার প্রাইম মিনিস্টারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটু আত্মীয় হন, আত্মীয়, পারিবারিকভাবে আত্মীয়। তো উনি পটিয়ে আসছেন যে আমার তো সন্তান নাই, আমার জায়গা আছে, টাকা আছে, আমি এগুলো আর খবর তো নেব না, আমি একটু ভালো কাজ করতে চাই। মৌলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসার মোহতাম ছিলেন, আমি সেই জমানায় ওখানে শিক্ষক ছিলাম, কলেজ থেকে যাইতাম আর কি, 2 দিন যাইতাম। তো উনি গোদাগাড়িতে ওনার একটা জায়গার উপরে উনি নিজে 4 তলায় 2টা বিল্ডিং করে দিয়েছেন, ওনার সন্তান নাই, এবং বলছেন যে একটা ফ্লোর আমরা রাখবো, আমরা স্বামী স্ত্রী থাকবো, আমরা মারা যাওয়ার পরে ওইটাও আপনারা ইউজ করবেন। কত মানুষ আছে দুনিয়ায়। তারপরে উনি তৈরি করে দিয়ে এক সময় মারা গেছেন। মারা যাওয়ার পর ওনার বউ থাকতেন, একটা কাজের মেয়ে ওনার রান্নাবান্না করে দিতেন, ওনার বোনও আছে। এক সময় ওই ইঞ্জিনিয়ার সাহেবের বিবি বলতেছেন যে আমি বুড়ো হয়ে গেছি, আমার বোনের বাসায় চলে যাওয়া, বোনের সাথে কথা হয়েছে, শেষ সময়টুকু বোনের পাশে থাকবো, হুজুর আমার এই বিল্ডিং আপনারা, আমার এই ফ্ল্যাট আপনারা ব্যবহার করেন। উনি চলে গেছেন, কিছুদিন পরে তিনিও মারা গেছেন। এ খবর শোনার পরে আমি মাহফিল করে রাত রাজশাহী আসবো, গোদাগাড়ি থেকে রাজশাহী একটু দূর আছে। তো মৌলানা মুক্তার আলীকে বললাম, এত বড় মুখাইয়ের, এই যে এখানে এতিম ছাত্ররা থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করে, হেফজ করে, মাদ্রাসায় পড়ে, মসজিদ, কত সুন্দর মসজিদ, এই জায়গা যিনি দিলেন, এই বিল্ডিং যে করে দিলেন, ওনারা জিয়ারত করতে হবে। রাতের বেলা আবার গাড়ি নেই, সকালবেলা আমার ফ্লাইট রাজশাহী থেকে, আমি গোদাগাড়ি থেকে রাজশাহী টাউনে এসে থাকবো, ওই আবার কবরস্থানে গেছি, যাই ওনারা জিয়ারত করে আসছে। তো ওনার আখিরাতের সামান হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যাবে, কবরে সওয়াব যাবে। এবং মাদ্রাসার ওনার ওয়াকফের কিছু জায়গা আর কিছু মানুষ দখল করে আছে, এগুলো স্থানীয় জনগণ মিলি মাদ্রাসার আনি দিয়েছেন, বিশাল কমপ্লেক্স হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মাদ্রাসার গরিব দুঃখী মানুষকে কিতাব কিনে দেন, কাপড় কিনে দেন, এতিম বাবা নাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে আঙ্গুল দেখায় বলেন, আনা ওয়া কাফিলুল এতিম, আমি এবং এতিমকে যে খাওয়ায়, এতিমকে যে লেখাপড়া শেখায়, এতিমকে যে বিয়ে দেয়, ফিল জান্নাতে হা কাদা কাহাতানে ফিল জান্নাহ, 2 আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। সোজা কথা নয়, সোজা নয়। গাজীপুর গেছি 4-5 বছর আগে, গাজীপুর আর্মিতে চাকরি করে এক মানুষ একটা বাচ্চা নিয়ে আসি, বললো হুজুর এই ছেলেটার বাপ নাই, এই ছেলেটার পড়াশোনার জিম্মেদার আমি নিছি, আমি প্রতি মাসে টাকা পাঠাই হুজুরের কাছে, ওর খাবার, কাপড় চোপড়, কিতাবপত্র দিই, এবং ও যত লেখাপড়া করতে চায় আমি করব। তো আমি তারে বললাম, আপনি তো জান্নাত পেয়ে গেছেন। সম্মানিত হাজরিন, আমাদের ঘরে মেয়ে সন্তান আছে, আছে না নাই? প্রত্যেকের আছে না? 1টা 2টা 3টা করে আছে। মেয়ে লোক কন্যা সন্তান হইলে আমাদের চেহারা কালো হয়ে যায়, বিয়ে দিতে হবে। যে ছেলে হইলে না, দুবাই থেকে টাকা পাঠাবে। আমার 3 মেয়ে 3 ছেলে। আমি ছেলেদের যাবে মহব্বত করি, মেয়েদেরকে সমান মহব্বত করি, কোনো ডিফারেন্স নাই আমার ভিতরে, কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স করি না। এবং মেয়েদেরকে টাকা দিই,
বিয়ে দিছে দুটি, আর একটা বিয়ের উপযুক্ত আছে, দুইটাকে বিয়ে দিছে। ওখানে যাওয়ার সময় এবার 5 লিটারের সোয়াবিন তেল নিই, আরও যা যা লাগে নিই। নবী করিম ইসলামের হাদিস, মান আলা সালাসা বানাতিন আও আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি, কারো যদি 3টা মেয়ে থাকে, অথবা 3টা বোন আছে, অথবা 2টা মেয়ে আছে, অথবা 2টা বোন আছে, অথবা 2টা ফুফু আছে, অথবা 2টা খালা আছে। মানে আলা ভাত খাওয়াইলু, কাপড় চোপড় দিলু, খালা 2টা খালা, অথবা 2টা ফুফু, অথবা 2টা বোন, অথবা 2টা মেয়ে। আমার খালা 2টা, তো বয়স আমার ছোট, আমার 2জন খালা। আমার মা সবার বড়, এর নিচে যিনি ছিলেন 3 বছর পর, উনি মারা গেছেন, এবছরে মারা গেছেন তিনি। আমার একজন খালা আমার বড়, আর 2 খালা আমার ছোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভাত খাওয়াইলু, কাপড় চোপড় দিল, আদা বাহুন্না লেখাপড়া শিখাইল, জব্বজাহুন্না বিয়ে দিল, আহসানা ইলাইহিন্না নাইও নাইল, মৌসুমে মৌসুমে জিনিসপত্র দিল। আমের মৌসুমে আম, কাঁঠালের আছে না এরকম, কাঁঠালের মৌসুমে কাঁঠাল, কোরবানের সময় গোস্ত দিল। হজরত বলেন ফলাহুল জান্নাহ, বেহেশত তার জন্য গ্যারেন্টি। এই হিসেবে যাদের ঘরে 2টা মেয়ে আছে, 3টা মেয়ে আছে, তারা জান্নাতি। যার একটা সন্তান মারা গেছে, 2টা সন্তান মারা গেছে, সে জান্নাতি। আপনাদের অনেকের ছেলে সন্তান মারা গেছে, আমার বড় ছেলেটা মারা গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রসুল বলতেছে, তার 2টা সন্তান মারা গেল, ফসবারা, ধৈর্য ধারণ করলো, আল্লাহ দিছেন, নিয়ে গেছেন, তার জন্য জান্নাত গ্যারেন্টি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ছেলে যদি কেউ মারা যায়, হযরত বলে একটা ছেলে মারা গেল সে জান্নাতি। আমি আপনাদের সবাইকে নিয়ে আপনাদের সাথে জান্নাতুল ফেরদৌসে যাব ইনশাআল্লাহ। এটা আল্লাহর উপর আমাদের বিশ্বাস। হোসনে জান, হাদিসে আছে, আল্লাহর উপর বিশ্বাস রাখো, হোসনে জান। আমাদের অনেক গুনাহ, আল্লাহর রহমত বেশি, যত গুনাহ তার চাইতে রহমত কোটি গুণ বেশি। আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহ মাফ করি, বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা আল্লাহর কাছে সেটা চাই। হিসাব যার নিবেন, কিতাবে লেখা আছে ফাকাত হালাকা, সে ধ্বংস হয়ে গেছে। হিসাব দিতে পারবো না, ও মা, জীবনের হিসাব আল্লাহর দয়া ছাড়া। এমনও হতে পারে এই পশ্চিম সনুয়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল যদি আল্লাহ তাআলা কবুল করেন, এইটার বিনিময়ে আমরা জান্নাত পাবো। আল্লাহ তাআলা একটা খড়কুটো দড়ি, এইটা দড়ি আপনারা মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস কবির, ওনাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। উনি মারা গেছেন যে জমানায় এক দরবেশ ওনার স্বপ্ন দেখছেন, হুজুর কি খবর, আপনি তো চলে গেলেন, খবর কি? বলো আল্লাহ তাআলা আমারে মাফ করে দিয়েছেন। তো কবরে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে আমি তোমারে মাফ করে দিছি। হযরত আব্দুল্লাহ মুবারক বলেন আলহামদুলিল্লাহ, আপনার দয়া। আল্লাহ তাআলা বলেন তুমি একটু জানতে চাইলে না আমি তোমারে কেন মাফ করলাম? হযরত আব্দুল্লাহ মুবারক বলেন, ইয়া রাব, আমি তো জীবনে কোনোদিন নাফরমানি করি নাই, নামাজ রোজা হজ যাকাত ইবাদত রিয়াজাত মুজাহাদা আমি কিছু বাদ দিই নাই, আমি কারো কোনো ক্ষতি করি নাই, কারোর উপর কোনো জুলুম করি নাই, কারো হক নষ্ট করি নাই। আল্লাহ বলেন এগুলো আছে, এগুলো তোমার নেক আমলগুলো আছে, বদলা পাইবিয়া, তবে আমি তোমারে মাফ করছি একটা কারণে। তাযাক্কার, স্মরণ করে দেখো, একদিন শীতকালে বাগদাদের রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছিলে, খুব শীত, তোমার গায়ে লং কোট আছে, লম্বা জুব্বা আছে পশমের, হিররাতুন সগীরাতুন, একটা ছোট বিড়ালের বাচ্চা দোকানের কোনায় ঠির ঠির করে কাঁপতেছে শীতে, তুমি সেটা দেখেছ?
এবং সেটাকে তুলি এই একেবারে কোটের ভিতরে বগরের নিচে দিয়ে, এখানে তো একটু গরম আছে, দিই তুমি ঘরে নিয়ে গেছো। তখন বরফ পড়তেছে, মা এই বাচ্চাকে হারিয়ে ফেলেছে, মা চলে গেছে, পথ হারিয়ে ফেলেছে একটা দোকানের কোনার ভিতরে, ফি সিদ্ধাতিল আলম ওয়াল বার্দ, আলম মানে কষ্ট, বর্দ মানে ঠান্ডা, ঠান্ডা কষ্টের কারণে সে গুজিয়েছে একটা দোকানের কোনার ভিতরে, টিটির করে কাঁপতেছে। তুমি তারে তুলি ঘরে নিয়ে গেছো, চুলে জ্বালাই তারে গরম করেছো, দুধ দি তারে রাতের খাবার দিয়েছ, সকালবেলা আনি আবার ওই জায়গায় ছেড়ে দিয়েছ, সেদিন তোমারে মাফ করে দিছি, মাফ করে দিছি। এরকম ন্যাক আমল আমরা করব, করব, ন্যাক আমল করবো আমরা, আল্লাহর ওয়াস্তে করব, আল্লাহর উদ্দেশ্যে করব। সম্মানিত হাজরিন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাজা নামাজ পড়ো, মানিত্তাবা জানাজাত মুসলিমেন ঈমানুন ইহতিসাবান, সওয়াবের আসলে যারা জানাজা নামাজ পড়ে, কানা মাহু হাত্তা তুতফানা, মাটি দেওয়া পর্যন্ত, দফন করা পর্যন্ত যারা কবরের পারে থাকে, ফাইন্নাহু ইয়ারজু মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, জানাজার নামাজ পড়লেন, কবরের পারে থাকলেন, এরপরে ঘরে আসার জন্য কদম দিলেন, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিবেন। আর যদি কাজ বেশি থাকে, কেবল জানাজার নামাজটা পড়ে যাব, কোনো সজদা নাই, রুকু নাই, 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মীয় স্বজন মাটি দিতে গেছো, তাড়াহুড়ো করবে না, ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ভাইয়ের জন্য গুনাহ মাফসো। মাথার কিনারে একজন হাফেজ দি সূরা বাকারার প্রথম অর্ধেক, পায়ের কিনারে আরেকজন হাফেজ দি সূরা বাকারার শেষের অংশ তেলাওয়াত করো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি মারা গেলে তোমরা কবরের পারে একটা ওঁট জবাই করি, চামড়াটা আমরা চামড়া খুলে ফেলি, চামড়া সিলাই, এরপরে গোস্তগুলো টুকরা টুকরা করে ভাগ করে দিয়ে যতক্ষণ লাগে ততক্ষণ কবরের পারে ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন। হাদিসে কুদসি, মুসনাদ আহমদ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, ও আমার বন্দারা, তোমরা তো বিল্লাইল ওয়ান নাহার, দিনের বেলা রাতের বেলা গুনাহ করতেছো, আর আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিই। আস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। তোমরা দিন রাতে গুনাহ করো আমি জানি, কিন্তু আমি তোমাদের গুনাহ কুল্লা যামবিন, সমস্ত গুনাহ মাফ করে দেব। আস্তাগফিরুনি, আমার কাছে গুনাহ মাফ চাও। আমরা এই ময়দানে, এই মাহফিলে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সম্মানিত হাজরিন, মানুষ মারা গেলে কবরে মাটি হয়ে যায়, বেশি দিন থাকে না, 6 মাস 1 বছরের ভিতরে তো হাড্ডি পর্যন্ত শেষ, হাড্ডিরও খোঁজ থাকবে না। কিছু নেককার বান্দা আছে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম ইবনে কাসির, তিনি লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ যুদ্ধে একজন তীর মারি দিছে, পায়ে হাঁটুর সাথে লাগি, ওইটা আস্তে আস্তে পৌঁছি, উনি মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। ইরাকের একটা শহরের নাম বসরা, কি নাম? বসরা। বসরা নদীতে ঢেউ বেশি, তো বসরা নদীর কিনারে কবরস্থানে ওনারা দাফন করছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে। 40 বছর চলে গেছে কবরের ভিতরে। রজুলুন তালহাতা ফি মানামিহি, ঘুমের ভিতরে বসরার এক দরবেশ স্বপ্নে দেখলো। স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে, বুখারী শরীফ। আর রয়া আস-সাদাকা মিনাল্লাহি তাআলা, স্বপ্ন আল্লাহ তাআলা দেখায়, ভালো স্বপ্ন। রাতের বেলা যদি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে ঘুম থেকে উঠে বাম দিকে থুতু ফেলবেন 3 বার,
থো থো থো। এরপরে দোয়ার দরদ পড়ি, ডান দিকে ঘুমাবেন। কত ধরনের স্বপ্ন আছে। স্বপ্নের ব্যাখ্যার জন্য একজন বড় আলেম বুজুর্গ মানুষের কাছে, বাপ থাকলে বাপকেও বলতে পারবেন। আশেপাশে মানুষকে স্বপ্নের কথা বলা ঠিক নয়, কারণ উনি যদি তাবির করে দেন, স্বপ্নের ব্যাখ্যা উল্টোপাল্টা করে দেন, উল্টোপাল্টা হয়ে যাবে। এই জন্য কোনো বুজুর্গ মানুষ, সাহেব এলম, সাহেবে কামাল, এরকম মানুষকে বলবেন, এরকম মানুষকে বলবেন। তো এক দরবেশ স্বপ্ন দেখলো, স্বপ্নের ভিতরে হযরত তালহাকে দেখছেন। ও হুয়া ইয়াকুল, হযরত তালহা বলতেছেন, ইয়া আখি, ও ভাই, হাফিলুনি আন খবরি ফাকাত আযানিল মা। আমার কবরের ভিতরে পানি ঢুকছে, নদীর পানি, জ্বরের পানি ঢুকছে, আমি ভিজে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, আমারে তুলে একটা নতুন কবরস্থানে দাফন করে দাও। সালাসাল আয়ালিন, 3 রাত, করাত 3 রাত। শেষের রাতে তিনি দেখলেন যে একই স্বপ্ন 3 দিন দেখলাম। উনি বলতেছেন কবরের ভিতরে পানি ঢুকছে, উনি ভিজে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তখন তিনি চলে গেলেন বসরার ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস নায়েবান বিল বসরা, ওখানে চলে গেলেন। ওখানে যাই বলেন, হযরত আপনার সাথে আমার কথা আছে, আমি গত 3 দিন যাব স্বপ্ন দেখি। হযরত তালহা আমারে বলতেছেন আমার কবর ভিতরে পানি ঢুকছে, আমার এই শুকনা কবরস্থান নিয়ে যাও। তো মহামান্য ভাইস প্রেসিডেন্ট, আপনি লোক পাঠাই, একটু ছিদ্র করি, বাতি টাতি মারি, একটু দেখবেন কিনা ভিতরে লাশ আছে না নাই, না থাকলে নাই, থাকলে ওনার একটু তুলি নতুন কবরস্থানে দেওয়ার ব্যবস্থা করেন, এগুলো তো আমরা পারবো না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার স্বপ্ন সত্য, কারণ রাসূলের হাদিস আছে তালহা ফিল জান্নাহ, তালহা বেহেশতে থাকবে। মিন আশরাতিল মুবাশশারা, হযরত 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে তিনি একজন। ফাস্তারু লাহু দারান বিল বসরা বিআশরাতি আলাফি দিরহামা, 10,000 টাকা দিই শুকনা একটা কবরস্থান কিনি, কবর টবর তৈরি করে রাখছেন। জুমার দিন মসজিদে যাই, এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মুসল্লি ভাইয়েরা, হযরত তালহার লাশ কবর খুলি, লাশ তোমরা খাটের উপর নিই, এখানে আসি দাফন করে দাও। একটা নতুন কাফনের কাপড় নাও, 40 বছর আগের পুরানা কাপড় ছিঁড়েও যেতে পারে। গেছে দলে দলে মানুষ নামাজ পড়ি, উপরে ডাকনা খুলে ফেলছে। 40 বছর আগে যেভাবে দাফন হয়েছে তিনি সেভাবে কবরে ঘুমাচ্ছেন। লাশ তুলি যখন খাটের উপর নিচ্ছেন, ওয়াকাত ইহদররা মিনাল জাসাদি মায়ালিল মা, নোনা পানি লাগি ডান দিকে কাফনের কাপড় সবুজ হয়ে গেছে। ওনারা গামছা দিয়ে মুছি, টান দিয়ে দেখলো যে পচে গেছে কিনা, না পচে নাই, রং নষ্ট হয়েছে মাত্র। তুলি নতুন কবরস্থানে আবার দাফন করে দিয়ে আসছে। আমানত কি तरह रखा है जमीन ने अपने सीने में, ना एक मोह सर कम हुआ अपना, ना एक तारे कफन बिगड़ा। 40 বছর কবরের ভিতরে মাথার চুল পড়ে নাই, একটা আঁশ নষ্ট হয় নাই। এরকম দিনদার মুসলমান এই সোনুয়া, কসকা, এই সমস্ত জায়গায় আছে, কবরস্থানে আছে, আছে না নাই? আছে। কবর দিতে গেলে আপনারা পাবেন, দেখা পাবেন এদের। আমি এদিন একটা সময় টিভি আছে না, সময় টিভি, সময় টিভির একটা ভিডিও দেখলাম যে এই এদিকে বরিশালের ওদিকে 25 বছর আগে এক মানুষ মারা গেছেন। তার একটা কবর দিতে যায়, ও কবরটা ভাঙি গেছে। তো মানুষ ওনারে নিয়ে এরকম উঠানে নিয়ে আসছেন। চেহারা খুলে দেখা গেল দাড়িওয়ালা, কপালে সজিদার দাগওয়ালা। মানুষ চিনতে পারছে, বলো তো ও তো অমুকের দাদা। 25 বছর কবরে, চেহারা বরাবর রয়ে গেছে। আল্লাহ কোন কাজের উপর রাজি হয়ে আপনারা কবরের ভিতরে জিন্দা রাখেন, আগে ভাগে বলা মুশকিল। আমরা মানুষের হক নষ্ট করব না, জুলুম করব না, মানুষের উপকার করব, উপকার করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার,
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা মুখস্থ করে দিবেন, এখানে হুজুর আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়বেন। আসমানের মুসিবত বলা, যেটা নজালা নাজেল হয়েছে আর যেটা নাজেল হয় নাই, সবগুলো স্টপ হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, হেফাজত করবেন। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা পরে বের হবেন। ফিরে আসা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মেদারি আল্লাহর হাতে। আমি কালকে আমার নাতি অসুস্থ, আপনাদের বলছি। আমার মেয়ের ঘরের নাতি খুব অসুস্থ, ডেঙ্গু, 5 বছর বয়স, মাসুম বাচ্চা, রক্তের লেভেল 5। এটাই বেশি ভয় পাচ্ছি, 5। তো 11 থাকতে হয়, রক্তের লেভেল 11 থাকতে হয়। ওর রক্ত কমে গেছে, 5-এ চলে আসছে। এখন 160 ডিগ্রি জ্বর থাকার কারণে রক্ত দেওয়া যাচ্ছে না। রক্ত দিলেই রক্ত সারা হয়ে যাবে এবং এখন 160-তেও 6 হয়ে যাবে। 106 যদি হয় ও বেহুশ হয়ে যাবে। কি জটিল অবস্থা এখন আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা শেফা দান করুন, হায়াতে তৈয়বা দান করুন। তো আমি এবং আমার মেয়ের জামাই সহ ওই নাতিকে দেখি আমার বাসায় যাচ্ছি। গাড়ি আরেক জায়গায় গেছে, ওর হুন্ডার পিছনে করে যাচ্ছি। আমি উঠার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে উঠছি। আমরা এভাবে ক্রস করছি, ওই দিক থেকে একটা প্রাইভেট কার এত জোরে আসছে যে এক ধান বরাবরের জন্য, আর না হলে আমাদের মারি ওখানে ফেলে দিত। দোয়া আপনার হেফাজত করবে, দোয়া, দোয়া মুখল এবাদা, এবাদতের মগজ। চোখের পানি ফেলে দোয়া করবো। কতরাতুদ দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে চাও, শেষ রাতে আসি, আল্লাহ তাআলা নিচের আসমানে ডাক মারে, হালমিন মুস্তারজিকিন, কারো রিজিক লাগবে, টাকা পয়সা ধন দৌলত দিছে আমি দেব। হালমিন মুস্তাগফিরিন, গুনাহ করেছ মাপ চাহানেওয়ালা কেউ আসো নাকি, আমি তারা মাফ করে দেবো। হাত্তা ইউতলা আল ফজর, ফজর পর্যন্ত। ফজরের নামাজ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন। ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে, এশারের নামাজ যারা জামাতের সাথে পড়ে, ফাঁকা আন্নামা কাম আল্লাইলা কুল্লাহু, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবেন, লিখে দিবেন। সম্মানিত হাজরিন, সকালবেলা 11 বার, মাগরিবের পরে 11 বার একটা দোয়া পড়বেন। আমার মুখে মুখে বলুন, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম। এগুলো আমরা জানি, কিতাবে লেখা আছে। মৌলানা আমিন আহমদ পালনপুরি সাহেব লিখছেন যে এই দোয়া যদি সকালে 11 বিকেলে 11 বার পড়ে, দেশের ভিতরে অনেক রোগ ব্যাধি আছে। ডেঙ্গু, এডিস মশায় কামড়ালে ডেঙ্গু হয়। ডেঙ্গু রুগীরে যদি মশায় কামড়ায়, এ মশা যদি ওনারে কামড়ায়, উনি ডেঙ্গু রুগী হয়ে যাবেন। এই জন্য ডেঙ্গু রুগী মশারি টাঙে রাখতে হয়, কারণ ও যখন ডেঙ্গুর জীবাণু নিয়ে আপনার গায়ে বসবে, আপনার ডেঙ্গু হবে। কোভিড-19 করোনা, আমরা তখন মাস্ক টাস্ক পরতাম না। কাশি যদি আপনার নাকে যায়, আপনার ফুসফুস, আপনার করোনা হবে। ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম যারা রেগুলার পড়ে, তাদের এ সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কথা শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।